খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আজকে ঝড় বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন হতে পারে, চাষি বন্ধুরা অবশ্যই জেনে রাখুন। আগামী কয়েকদিন ধরে আবহাওয়ার হালচালটা কি থাকতে পারে সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো। যে বেশি বৃষ্টি কতদিন হতে পারে, হালকা মাঝারি কতদিন হতে পারে, খুবই কম বৃষ্টি কতদিন হতে পারে, বৃষ্টির সম্ভাবনা একদমই থাকছে না সেই দিনগুলো কবে থেকে শুরু হবে। এখনও পর্যন্ত মনে রাখবেন, এই মুহূর্তের যে আপডেট রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আবহাওয়ার আপডেট প্রতিনিয়ত কিন্তু পাল্টে যায়। গতকালও যেটা আপডেট ছিল, অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে সেইভাবে কিন্তু অনেক জায়গাতেই হয়নি। কিন্তু সারা দিন ধরে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে মেঘলা মেঘলা আকাশটা ছিল। তো আজকের যে আপডেট রয়েছে, নতুন করে সিস্টেমের যা খবর রয়েছে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা 2 মে তারিখে আবার প্রবেশ করবে, এটাই রয়েছে নতুন আপডেট। অন্যদিকে দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটা সব থেকে জানা বেশি প্রয়োজন। আজকের যে আপডেট বা রয়েছে বা আবহাওয়ার খবর রয়েছে, তাতে অরেঞ্জ অ্যালার্ট বা একটু সতর্কবার্তাটা বেশি করে রয়েছে। অর্থাৎ অ্যালার্ট বলতে রেড অ্যালার্ট হলে খুবই বেশি সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট হলে মোটামুটি সতর্কতা, আর ইয়েলো অ্যালার্ট হলে হালকা সতর্কতা। তাই অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ মধ্যবর্তী একটা সতর্কবার্তা রয়েছে। সেখানে বলা হয়েছে হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, এই দুটো জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখীর দমকা ঝড় বইতে পারে। এর সঙ্গে বলা হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই 3টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, প্রচণ্ড গতিতে দমকা ঝড় বইতে পারে। এর সঙ্গে বলা হয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, প্রচণ্ড গতিতে দমকা ঝড় বইতে পারে, এবং এই জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এই তো গেল ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা। কিন্তু সবথেকে যেটা বড় ব্যাপার, বৃষ্টি কোথায় বেশি হবে। বৃষ্টি বেশি হবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, সেটাই আপনাদের জানাচ্ছি। 2টি জেলাতে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই 2টি জেলার নাম রয়েছে, যে আপডেট ছিল সেই আপডেটই রয়েছে, আপডেটে পরিবর্তন হয়নি। পশ্চিম মেদিনীপুর জেলাতে এবং পূর্ব বর্ধমান জেলাতে আজকে সেই সম্ভাবনা রয়েছে। আর আজকের যে আপডেটটা তারা প্রকাশ করেন, সেটা আজকে সারা দিন এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত সেটা ভ্যালিড থাকে। অর্থাৎ আগামীকাল 8:30টার মধ্যে এই অবস্থা হবে, এবং আজকে সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত এই আপডেট বজায় থাকবে, এটাই তারা বলে থাকেন। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এই দুটো জেলার কোনো জায়গায় ভারী বৃষ্টি, অন্যান্য জেলা প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। যে জেলাগুলোর নাম বললাম সেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, কিন্তু এই জেলাগুলো বাদে দক্ষিণবঙ্গে যে এখনও বাকি জেলাগুলো রয়েছে সেই জেলাতে ইয়েলো অ্যালার্ট রয়েছে, অর্থাৎ হালকা সতর্কবার্তা। এই হিসাবে তাঁরা বলছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে তাঁরা বলছেন যে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর যে অরেঞ্জ অ্যালার্ট যেই জেলাগুলো আপনাদের বললাম, সেগুলোয় 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড় বইবে। তো আপনাদের আরেকবার জানিয়ে দিই যে অরেঞ্জ অ্যালার্ট কোন জেলাগুলোতে রয়েছে, সেই জেলাগুলোর নাম আপনারা জানলেই বাকি জেলাগুলোর নাম অবশ্যই বুঝতে পারবেন। হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আগামীকাল কি হতে পারে, আগামীকাল ঝড় বৃষ্টি কিছু জায়গায় হতে পারে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ইয়েলো অ্যালার্ট রয়েছে। বলা হয়েছে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই অবস্থাটা চলতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে হুগলি জেলা, পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এই দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা আগামীকাল বেশ কিছুটা বেশি রয়েছে। সম্ভাবনা বেশি, পরিমাণে কিন্তু বেশি নয়, পরিমাণে হালকা মাঝারি কথাই বলা হয়েছে। বাকি জেলাগুলোতে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলবে। সুতরাং 28 তারিখ, 29 তারিখ কী পরিস্থিতি হতে পারে অবশ্যই আপনারা বুঝতে পারলেন। যদিও যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি, তাতে আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। সম্ভাবনা 30 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি কমতে থাকবে। 30 এপ্রিল তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, তাতে উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে পশ্চিম দিকের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে। কিন্তু দক্ষিণবঙ্গের ওপরের দিকে জেলাগুলো যেমন বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমান, এখানে হালকা কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে পুরুলিয়া, এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা 30 তারিখ পর্যন্ত আপডেট অবশ্যই আপনারা বুঝতে পারলেন। মে মাসের 1 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে দক্ষিণবঙ্গে কিছু জায়গায় ঝড় বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে।
অর্থাৎ 1 তারিখ পর্যন্তই সতর্কবার্তা মূলত রয়েছে। সুতরাং 1 তারিখেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা হালকা কোনো জায়গা হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ক্ষয়ক্ষতির মতন বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। ক্ষয়ক্ষতির মতন বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল এই দুটো দিন রয়েছে। মে মাসের 2 তারিখ থেকে যা পরিস্থিতি, 2 তারিখে বিক্ষিপ্ত হালকা হালকা কোনো জায়গা হতে পারে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হবে এমন সম্ভাবনা নেই, যদিও প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে দু এক জায়গা হতে পারে। 3 তারিখ থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতির সম্ভাবনা তৈরি হবে। 3, 4, 5 বৃষ্টি কোনো জায়গা হবে না, কোথাও খুব হালকা হালকা হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো, এমনটা পূর্বাভাস। 5 তারিখ বা 5 তারিখের পর থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত আবার সুন্দর আবহাওয়া, অর্থাৎ বৃষ্টি হবে না, গরম বাড়বে। এই রয়েছে দক্ষিণবঙ্গের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। অনেক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির তীব্রতা উত্তরবঙ্গের জেলাগুলোতে কমতে থাকবে। বিশেষ করে হালকা হালকা 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে আগামীকাল 29 তারিখে। আর 30 তারিখ থেকে খুব হালকা হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 1 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাতে বৃষ্টি হবে না বললেই চলে, কোনো জায়গায় 2-1 পশলা হতে পারে। অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক নয়, পুরোপুরি কমে যাওয়ার সম্ভাবনা। পাহাড়ি এলাকাগুলোতে 2-1 জায়গা হতে পারে। আর 3 তারিখ থেকে দক্ষিণবঙ্গের সামগ্রিক উন্নতির সূচনা হবে। 5 তারিখ থেকে সামগ্রিক উন্নতির সম্ভাবনা পুরো দমে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে। সঙ্গে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা। এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, বিশেষ করে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন 30 এপ্রিল তারিখে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে 28 বা 29 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি জারি থাকবে। বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলেছে। বৃষ্টির তীব্রতা অবশ্যই কমছে। আসাম, মেঘালয় এখানে বলা হয়েছে আজকে এবং আগামীকাল মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী দিনগুলোতে ঝড় বৃষ্টি আরও অনেক কমে যাবে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 50 কিলোমিটার বেগে কোনো এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, দক্ষিণ ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দক্ষিণ ত্রিপুরা, গুমতি এদিকেও সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। তবে ত্রিপুরার ক্ষেত্রে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির পূর্বাভাসটা বেশি রয়েছে। 28, 29, 30 তারিখ থেকে ত্রিপুরাতে ঝড় বৃষ্টি কমতে থাকবে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে সামগ্রিক যা আবহাওয়ার ছবি রয়েছে তাতে ঝড় বৃষ্টি চলবে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, অবশ্যই বুঝতে পারলেন। সঙ্গে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি চলবে। 29-30 তারিখ থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, তারপর আবার বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপপ্রবাহ 2-1 জায়গায় চলতে পারে। বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, গুজরাট এই সমস্ত জায়গায় সম্ভাবনা কিন্তু রয়েছে। দক্ষিণ ভারতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। বাংলাদেশের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আজকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, উত্তরাঞ্চল এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি, হালকা মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সমস্ত কিছুই, বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি। অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মধ্যাঞ্চল, ঢাকা বিভাগও ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে খুব বেশি। আগামীকাল কিছু জায়গায় হতে পারে সারা দেশে, যেমন রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এমনটা পরিস্থিতি 29 তারিখে। 30 তারিখ থেকে 2-1 জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস। বিশেষ করে রয়েছে রংপুর, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে রাজশাহী, ময়মনসিংহ এছাড়া রয়েছে খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি হালকাভাবে কিছু জায়গা হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের 2-1 জায়গায় সম্ভাবনা, সেটা 2 দিন পর থেকে। আশা করছি এই আপডেট অবশ্যই আপনাদের বেশ কিছুটা হেল্প করবে। এর সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটাও জানিয়েছেন তাপমাত্রা কমবে। আগামী 5 দিনের যে আবহাওয়ার পূর্বাভাস তাঁরা দিচ্ছেন ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, তাপমাত্রা বাড়তে থাকবে। এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।